নমস্কার বন্ধুরা, আমরা শুরু করছি 1 অক্টোবর 2024 দৈনিক রাশি এবং লগ্নফলের অনুষ্ঠান। আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্স। পিতৃপক্ষ আরও একদিন থাকবে আজকে নিয়ে, এবং অবশ্যই তারপরে মহালয়ের যে প্রভাবে সূর্যগ্রহণের প্রভাব আজকে রাত সংলগ্ন অমাবস্যা থেকে আপনারা পাবেন। যদিও আমাদের দেশ বা এশিয়ান কান্ট্রিতে এই গ্রহণ ভিজিবল নয়, কিন্তু গ্রহণের যে সূতকের নিয়ম, যে বিধিনিষেধগুলো থাকে খাওয়া দাওয়া বা পূজা অর্চনার ইত্যাদি, এই বিষয়গুলো কিন্তু কার্যকর না হলেও এখানে কিন্তু গ্রহণের যে মূল বিষয়টা, গ্রহণের যে অ্যাক্টিভ প্রভাব, গ্রহণের যে একটা সক্রিয় প্রভাব, সেটা কিন্তু আজকের হরোস্কোপে কিন্তু বর্তমান। এবং আজকে চন্দ্র সূর্যের নক্ষত্রেই অবস্থান করছে, উত্তর ফাল্গুনী, এবং সূর্য অবশ্যই কিন্তু এখানে আমরা যদি দেখি গ্রহণযোগের মধ্যে একদম জোরালোভাবে আছে। চন্দ্র এই গ্রহণযোগে প্রবেশ করবে। দিনের শুরুতে চন্দ্র সিংহতে থাকবে, তারপরে চন্দ্র দুপুরের পর গ্রহণের রাশিতেই কিন্তু প্রবেশ করবে, অর্থাৎ কন্যা রাশির ঘরে। সেখানে আমরা চন্দ্র সূর্য কেতু বুধের একটা সংযোগ এবং অপরদিকে পৃথিবী এবং রাহুর সংযোগ দেখতে পাবো। তো কি বিষয় আজকের দিনে সতর্ক থাকতে হবে সেটা তো ভীষণই ইম্পর্টেন্ট। আমি গ্রহণের একটি ভিডিও আগেই আপডেট দিয়েছিলাম, চেষ্টা করছি এর পরে একটি ভিডিও আপডেট দেওয়ার, কিন্তু এই ভিডিওটি খুবই ইম্পর্টেন্ট। এখন যেটা বলবো দৈনিক রাশি বলে, কিন্তু আমি ম্যাক্সিমাম পয়েন্ট এখানে কভার করার চেষ্টা করব। গ্রহণ সংলগ্ন বিষয়গুলোতে কী বিষয় অ্যালার্ট থাকতে হবে। প্রথমেই দেখুন, আজকে সূর্যের নক্ষত্র এবং সূর্যেরই গ্রহণ, এটা সবার আগে খেয়াল রাখতে হবে। সূর্য আমাদেরকে কিন্তু আমাদের ইগোকে রিপ্রেজেন্ট করে, এবং আমাদের যে সেলফ যে আইডেন্টিটি, আপনি সমাজে যে আইডেন্টিটি নিয়ে বেঁচে আছেন, কারুর মা, কারুর বাবা, কারুর সন্তান, কারুর পিতা, কারুর প্রেমিক, কারুর প্রেমিকা, অফিসের আপনি বড়োবাবু হতে পারেন, অফিসের অধস্তন কর্মচারী হতে পারেন, আর যা ভাবেন আপনি নিজেকে, সেইগুলোর বিষয়ে আজকের দিনে খুব সেন্সিটিভ থাকবে। জেনারেলি আমি সূর্য নক্ষত্রটা বলেই থাকি, কিন্তু যেহেতু গ্রহণের প্রভাব থাকছে, এই বিষয়গুলো নিয়ে মানুষের সঙ্গে কিন্তু মতের অমিল, এবং এই বিষয়গুলি আপনার গায়ে লাগার মূল বিষয় হতে চলেছে আজকে সারাদিনে। প্রথমেই যে বিষয়টা আজকে আমরা হরোস্কোপে দেখতে পাচ্ছি, সূর্য প্রভাবিত দিন মানেই মানুষের মধ্যে তেজ, উদ্যমী মনোভাব, এগিয়ে যাওয়ার টেন্ডেন্সি, এগুলো থাকবে। কিন্তু আজ যে অমাবস্যার কারণে কিন্তু মন এবং পরিস্থিতি সব ক্ষেত্রে আপনার সাপোর্টিভ নাও হতে পারে। মানুষের মধ্যে হয়তো উদ্যোগশীল মনোভাব নিয়ে সকালটা শুরু হলো, কিন্তু এমন কিছু সিচুয়েশান আসছে যেখানে এক লহমায় আপনার মন কিন্তু ডাউন হয়ে যেতে পারে। অর্থাৎ আজকের দিনে এমন কোনো কাজের মধ্যে প্রথমেই জড়ানো উচিত হবে না যেখানে মানসিক প্রভাব নেতিবাচক আসতে পারে। সেটা কারোর বিবাদ অশান্তির মধ্যে জড়ানো, কোনো বিষয়ে কোনো মীমাংসা করতে যাওয়া, কোনো বিষয়ে কোনো ভায়োলেন্স সিনেমা দেখা, কোনো অতিরিক্ত দুঃখের বই বা অতিরিক্ত বই পড়া, অতিরিক্ত দুঃখের কারোর কথা শোনা, যেগুলো আপনার মনের উইল পাওয়ারটাকে নষ্ট করতে পারে। সেগুলো যখনই আপনার সংস্পর্শে আসবে তখনই কিন্তু আপনি কিছুটা মানসিকভাবে একটু দুর্বল হয়ে পড়বেন, যেহেতু চন্দ্র অমাবস্যায় আছে। আপনারা জানেন যে পূর্ণিমায় চন্দ্রগ্রহণ হয় এবং অমাবস্যায় সূর্যগ্রহণ হয়। তো এক্ষেত্রে আমরা যেটা দেখতে পাচ্ছি, এই অমাবস্যার প্রভাবটা কিন্তু মানসিক স্তরে খুব নিদারুণ একটা প্রভাব ফেলতে পারে। এখানে কিন্তু সূর্যের প্রভাব থাকার জন্য, সূর্য আমাদের আত্মসম্মানের কারক গ্রহ, এখানে কিন্তু মান সম্মান, পদ প্রতিষ্ঠা লাভের ক্ষেত্রে দিনটা ভালো হলেও অপরদিকে কিছু নেতিবাচক প্রভাব, যেমন কিছু সম্মানহানি, কারোর সঙ্গে আপনার তর্ক বিতর্ক হওয়া, কিছু ঝুট ঝামেলার মধ্যে জড়িয়ে পড়া, এই জাতীয় বিষয়গুলো আপনার কিন্তু কিছুটা হতে পারে আজকের দিনে। তাই এমন কিছু কাজ আজকের দিনে করবেন না যেখানে মান সম্মান হানির সম্ভাবনা রয়েছে। আপনি যদি চাকরিজীবী মানুষ হন বা ব্যবসায়ী হন, দুক্ষেত্রে এটা মাথায় রাখতে হবে। আপনি যদি কাস্টমার ক্লায়েন্ট হ্যান্ডেল করেন, সেখানে এই বিষয়টা কিন্তু বিশেষভাবে প্রযোজ্য হবে, এবং যতটা মাথা আপনি ঠান্ডা রাখতে পারবেন, যতটা কুল নেচারে থাকতে পারবেন, পরিস্থিতি কিন্তু ততটা আপনার পক্ষে থাকবে। কিন্তু দেখুন, এই যে এই ধরুন সূর্যগ্রহণ বলুন, অন্যান্য নেগেটিভ যোগ বলুন, এগুলো যখন মহাকাশে সংঘটিত হয়, তখন কিন্তু আমাদের পরিস্থিতিও আমাদের এই ধরনের কাজ করতে কিছুটা বাধ্য করাবার চেষ্টা করে। সব ঠিক আছে, এমন কিছু ঘটনা হঠাৎ করে ঘটছে যেখানে আপনি নিজেকে আর ঠিক রাখতে পারলেন না। এটাই হচ্ছে গ্রহণযোগের নেতিবাচক ফল। এখানে কিন্তু অবশ্যই আমি বলবো এই বিষয়টাকে মাথায় রাখতে হবে যে যাই পরিস্থিতি হয়ে যাক, আপনি কিন্তু যাতে নিজের ভেতর থেকে না হারান, এই জায়গাটাই আপনাকে কিন্তু সবার আগে সচেতন এবং সতর্ক থাকতে হবে। আজকের দিনে সাধারণত আপনি ধর্মকর্ম, ধার্মিক চর্চা, আধ্যাত্মিক কাজ, আধ্যাত্মিক অনুষ্ঠান এগুলো করতেই পারেন, এবং আধ্যাত্মবাদের প্রতি যাদের আকর্ষণ আছে তাদের ক্ষেত্রে আজকের দিনটা খুবই ভালো যাওয়ার একটা সম্ভাবনা হরোস্কোপে থাকতে পারে। এখানে বিদ্যা, বুদ্ধি, বিকাশ, পড়াশোনা, উচ্চশিক্ষার ক্ষেত্রে জেনারেলি আজকের দিনটা ভালো। কিছু আপনার জানা শেখার উদ্দেশ্যে দিনটা ভালো, কিন্তু বিশেষ শখের জিনিসপত্র কেনাকাটি, যেটা দীর্ঘ সূত্রতা আছে, শখের জামা কাপড় ইত্যাদি কেনাকাটিতে সমস্যা নেই। 19-20 সমস্যা হতে পারে, কিন্তু বড় কোনো সমস্যা নেই। কিন্তু যেখানে দীর্ঘ সূত্রতা আছে, যেমন একটা বাইক কিনলেন, তো বছরখানেক তো বা কয়েক মাস তো চড়বেন। একটা মোবাইল কিনলেন, সেটাও আপনার কাছে 1 বছরের মতো থাকতে পারে। একটা ভালো ধরুন টিভি কিনলেন, একটা ধরুন এগ্রিমেন্ট সাইন করলেন, বিবাহকেন্দ্রিক বিষয়ে কোনো রেজিস্ট্রেশন করলেন, বা বিয়ের কোনো পাকা কথা করলেন, এগুলো কিন্তু দীর্ঘসূত্রতাকে রিপ্রেজেন্ট করে। তো এই দীর্ঘসূত্রতামূলক কাজগুলো কিন্তু আজকের দিনে প্রতিবন্ধকতা, প্রবলেম বা বাধা আসার সম্ভাবনা অবশ্যই থাকছে। এই বিষয়টা অবশ্যই আপনাদের সচেতন থাকতে হবে। তো এক্ষেত্রে আমি আর এটুকু বলতে পারি, আজকের দিনটাই কিন্তু এখানে
আপনারা স্পেশালি পিতামাতার হেলথ নিয়ে সমস্যা চলে এদিকটা খেয়াল রাখবেন। সম্পর্ক, রিলেশনশিপ, প্রেম, অর্থ বিষয় এবং স্বাস্থ্য বিষয়টাও ভাইটাল। সেটা বলার আগে একটু বলে দিই, আপনারা স্ক্রিনে যে নাম্বারটি দেখছেন এটা আমাদের যোগাযোগের নাম্বার। প্রয়োজন বা সমস্যা এই নাম্বারে কল বা হোয়াটসঅ্যাপ করে আপনি বুকিং করে বাড়িতে বসে ফোনে বা চেম্বারে এসে সাক্ষাতে আমাদের সঙ্গে কিন্তু দীর্ঘ আলোচনা সেরে ফেলতে পারেন। প্রত্যেকটা ক্ষেত্রে আলোচনা কিন্তু দীর্ঘ, বিস্তারিত এবং সময় সাপেক্ষ হবে, সে চেম্বারে হোক আপনার সাক্ষাতে হোক, এবং 100% গোপনীয়তা মেনটেন করা হবে। এখন যদি ভিডিওটি ইউটিউবে দেখেন তাহলে অবশ্যই আমি বলবো চট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিন, যা সম্পূর্ণ নিঃশুল্ক, যাতে আমার আপনার সম্পর্কটা কন্টিনিউ করে কোটি কোটি চ্যানেলের মাঝখানে হারিয়ে না যায়। আর ফেসবুকে দেখলে একই কথাই বলবো, আমাদের পেজটি লাইক করে অবশ্যই আমাদের অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্স গ্রুপটি একটু জয়েন করে নেবেন, ও সম্পূর্ণ নিঃশুল্ক, এবং আমাদের ইনস্টাগ্রামে যারা আছেন একটু ফলো করে নেবেন। ভিডিওটি লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। হ্যাঁ, এখন যে বিষয়টাকে নিয়ে আমরা চর্চা করব সেটা হচ্ছে সম্পর্ক। দেখুন, প্রেমের ক্ষেত্রে এখানে আমি আলাদা করে দিনটাকে খারাপ আমি বলবো না, কিন্তু দেখুন অমাবস্যা হচ্ছে চন্দ্রের কিছুটা দুর্বল স্থান। আপনারা জানেন অমাবস্যায় চন্দ্র দুর্বল হয়, এবং তার উপর সূর্যগ্রহণ। এখানে কিন্তু আত্ম বা যে সেলফ আইডেন্টিটি, যেটা আমাদের জীবাত্মা বহন করে অনেকটা, এখানে আত্মাকে রিপ্রেজেন্ট করছে না সূর্য। আত্মা হচ্ছে অবশ্যই চিদানন্দ স্বরূপ। এখানে জীবাত্মার যে আমাদের যে পরিচয়গুলো বহন করছে, তো সেই পরিচয়গুলো সূর্য রিপ্রেজেন্ট করছে, এবং অবশ্যই আমাদের আত্মসম্মান, এইগুলো কিছুটা দুর্বল থাকার জন্য প্রেমের ক্ষেত্রে সাময়িক ইগো ক্লাশ হওয়ার সম্ভাবনা রয়েছে। ছোটোখাটো বিষয় কিন্তু একটু নিজেদের মধ্যে এর মতটাকে ডমিনেট করছে ইত্যাদি, এগুলো হওয়ার সম্ভাবনা থাকছে। জেনারেলি এটা বাদ দিলে দিনটা রোম্যান্টিক এবং আবেগপূর্ণ থাকবে। এখন যদি আপনার জন্মদিন, মানে আপনি যেদিন জন্মেছিলেন সেটা যদি অমাবস্যা হয়, আপনার জন্মদিনের দিন বা জন্ম মাস বলতে বাংলা মাসের কথা বলছি, এখানে সূর্যগ্রহণ থাকে, চন্দ্রগ্রহণ থাকে, তাহলে আজকের দিনটা প্রেমের ক্ষেত্রে নেতিবাচক মানসিক প্রভাব, দুঃখ, রাগ, জেদ, অভিমান, এগুলোর কিন্তু সম্ভাবনা কিন্তু আজকের দিনে প্রকট হওয়ার একটা জায়গা হরস্কোপে রয়ে যাচ্ছে। এই বিষয়টা আপনাদের কিন্তু অবশ্যই সচেতন এবং সজাগ থাকতে হবে। এখানে আর আমি বলতে পারি যে আদারওয়াইজ প্রেমের ক্ষেত্রে সমস্যা নেই, দাম্পত্য সুখ স্থিতিশীল থাকবে। কিন্তু দেখুন, এই সেম যোগের উপস্থিতি যদি থাকে, এটাও দাম্পত্য ক্ষেত্রেও সমস্যা ক্রিয়েট করতে পারে, এইরকম ধরনেরই করবে। কিছু ক্ষেত্রে অবশ্যই আপনার যদি পার্সোনাল কোনো প্রবলেম চলে, লাইফের যে কোনো প্রবলেম, সেটাই গ্রহণ সংলগ্ন বিষয় বা গ্রহণ সংলগ্ন দিনে মেন্টাল হেডেকের কারণ হতে পারে, মানসিক কিছুটা প্রভাব বিস্তার করলে এটা হতে পারে। আর এখানে ধরুন আর্থিকভাবে দিনটা কিন্তু আমি মনে করি যে ভাগ্য নির্ভর ইনকামগুলো ছাড়া অন্যান্য দিকে ঠিকঠাক, কিন্তু দুপুরের পরবর্তী সময়টা আর্থিক জায়গাটা একটু নড়বড়ে অনেকেরই হতে পারে। এটা অবশ্যই খেয়াল রাখবেন। কোনো আর্থিক পরিকল্পনা বা ইত্যাদি ক্ষেত্রে আজকের দিনটা আমি যে বললাম দীর্ঘসূত্রতার জায়গায় ভালো বলবো না, কিন্তু টুকিটাকি কাজের ক্ষেত্রেও বৈকাল অবধি সময়টা বা দুপুর সংলগ্ন বৈকালের সন্ধিক্ষণ, সেই অবধি সময়টা ভালো, তারপর থেকে একটু দুর্বল থাকার সম্ভাবনা রয়েছে। স্বাস্থ্যের দিকে হার্ট পেশেন্টদের ক্ষেত্রে বিশেষভাবে খেয়াল রাখতে হবে। বাড়িতে যদি ওটা স্বাস্থ্য সংক্রান্ত নয়, বাড়িতে আগুন ইলেকট্রিকের সমস্যা আগে হয়ে থাকলে সেদিকটা খেয়াল রাখবেন। এখানে হাই ব্লাড প্রেশার, লো ব্লাড প্রেশার ইত্যাদি সমস্যা, পিতামাতার হেলথ নিয়ে সমস্যা, এগুলো বিষয়ে আপনাকে কিন্তু একটু সজাগ সচেতন, এবং এই বিষয়টা আপনাকে কিন্তু বিশেষভাবে সতর্ক থাকতে হবে। এগুলো কিন্তু কিছুটা আপনাকে নেতিবাচক ফল এখানে কিন্তু প্রদান করতে পারে। এখানে অবশ্যই আজকের দিনটাকে আপনি এই বিষয়গুলোকে অ্যালার্ট রাখবেন। এবার হচ্ছে আজকে নাক্ষত্রিক বিশ্লেষণ। তো নক্ষত্র হচ্ছে আজকে উত্তর ফাল্গুনি। তো জন্ম নক্ষত্র যদি আপনার উত্তর ফাল্গুনি হয়, উত্তর ফাল্গুনি নক্ষত্র এমনি অ্যাক্টিভ নক্ষত্র, খাটের উত্তর ভাগ্যে দেখানো হয়েছে। গত নতুন আজকে এটা অ্যাক্টিভ কিন্তু মানসিকভাবে দুর্বল। তো খাটের উত্তর ভাগ মানে যেখান থেকে আমরা খাট থেকে নামছি, এটা কিন্তু নক্ষত্রের সিম্বলেশনে দেখানো হয়েছে। তো জন্ম নক্ষত্র যদি লগ্ন বা রাশির উত্তর ফাল্গুনি, উত্তর আষাঢ়া বা কৃত্তিকা হয়, দিনটা আপনার জন্য আবেগপূর্ণ থাকবে। কিন্তু শুধু রাশির নক্ষত্র যদি উত্তর ফাল্গুনি, উত্তর আষাঢ়া, কৃত্তিকা হয়, তাহলে আবেগপূর্ণতার সাথে সাথে আজকের দিনটা পজিটিভ হয়ে যাবে। এটাও আমরা হরস্কোপে দেখতে পাচ্ছি। অন্যান্য যে নক্ষত্রগুলো ভালো ফল বা মন্দ ফল পাবে, তার মধ্যে ভালো ফল পাবে রোহিণী, হস্তা, শ্রবণা, 3 চন্দ্রের রাশি নক্ষত্র। তবুও চন্দ্র দুর্বল থাকার জন্য এরা কিন্তু কিছুটা মধ্যমানের ফল পাবেন, যেহেতু অমাবস্যা। অন্যান্য ক্ষেত্রে আজকের দিনে ভালো ফল থাকছে শুক্রের 3 রাশি নক্ষত্র, ভরণী, পূর্ব ফাল্গুনি, পূর্বাষাঢ়া, এবং ভালো ফল থাকছে মৃগশিরা, চিত্রা, ধনিষ্ঠ। অপরদিকে কেতুর 3 রাশি নক্ষত্র, অশ্বিনী, মঘা, মূলা, এবং রাহুর 3 রাশি নক্ষত্র, আদ্রা, সাথী, শতভিষা। এরা কিন্তু কিছুটা দুর্বলতা বলতে যা বোঝে, বা কিছু সমস্যা, কিছু বাধা বিপত্তি, কিছু প্রবলেম, এগুলো কিন্তু এরা টুকিটাকি ক্ষেত্রে ফেস করতে পারে না। আমরা এখানে যাদের কথা বললাম না বা যাদের কথা উল্লেখ করলাম না, তারা আমাদের এই জেনারেল প্রেডিকশনে এখন যেটা বললাম সেটাকেই কিন্তু তারা ফার্স্ট প্রায়োরিটি এখানে কিন্তু দেবেন। এবার যে বিষয়টিকে নিয়ে আমরা এখানে চর্চা করব, সেটা অবশ্যই কিন্তু আজকের
বারবেলা যে প্রভাব সেটা কিন্তু অবশ্যই এবার আমরা দেখে নেব। দেখুন বন্ধুরা, আজকের বারবেলার প্রভাব থাকছে সকাল 7টা থেকে 8টা 29-এর মধ্যে, পুনরায় দুপুর 12টা 55 থেকে দুপুর 2টো 24-এর মধ্যে। দিনে এই সময় দুটো বারবেলা থাকছে। যদি চান শুভ কাজগুলো এই সময় পরিহার করতে পারেন। সংখ্যা বলছে আজকে 1 সংখ্যার প্রভাব, যার মধ্যে সম্পূর্ণ আবেগ, অনুভূতি, আপনার সেলফ রেসপেক্ট এগুলো কিন্তু বজায় থাকবে। তো বাড়ির নাম্বার, মোবাইল নাম্বার, গাড়ির নাম্বার যদি একের আধিক্য থাকে তাহলে এই ধরনের ঘটনা ঘটার সম্ভাবনা অবশ্যই হরস্কোপের রয়েছে। আজকের রং হচ্ছে অবশ্যই কিন্তু কমলা রং, এবং আজকের অবশ্যই কিন্তু কমলা রঙের প্রভাবই থাকছে। তবে লগ্ন সাপেক্ষে যদি দেখি বা রাশি সাপেক্ষে যদি দেখি, মেষ লগ্ন কিন্তু এখানে মেষ লগ্ন, মেষ রাশি, মেষের ক্ষেত্রে আজকের দিনে ব্যবহার করা যেতে পারে লাল, হলুদ, সাদা। সাদাটা কিন্তু সন্ধ্যার আগে অবধি ব্যবহার করতে পারেন। বৃষর ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে সাদা, সবুজ, অফ হোয়াইট এবং নীল। মিথুনের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে হলুদ, এখানে কিন্তু সবুজ এবং অবশ্যই কিন্তু সাদা এবং অফ হোয়াইট রং। তবে স্বাস্থ্যজনিত কোনো সমস্যা বা দাম্পত্যজনিত সমস্যা চললে সবুজটা একেবারে অ্যাভয়েড করতে হবে। এখানে আমরা যদি দেখি ওভারঅল কর্কটের ক্ষেত্রে আজকের দিনে শুভ রঙের মধ্যে থাকছে অবশ্যই কিন্তু এখানে হলুদ, নীল এবং সাদা। সিংহের ক্ষেত্রে সব দিক থেকে খেয়াল রাখতে হবে, সূর্যগ্রহণ তারা ব্যবহার করতে পারেন, এখানে কিন্তু হলুদ ব্যবহার করতে পারেন, লাল এবং সাদা। এখানে কন্যাতেই সূর্যগ্রহণ অবশ্যই খেয়াল রাখতে হবে, কন্যা ব্যবহার করতে পারেন আজকের দিনে সবুজ এবং হলুদ এবং নীল। তুলার ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে আজকের দিনে সন্ধ্যার আগে অবধি সাদা, লাল ব্যবহার করতে পারেন, নীল ব্যবহার করতে পারেন। বৃশ্চিকের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে অবশ্যই কিন্তু হলুদ, সাদা এবং অবশ্যই কিন্তু সবুজ রং ব্যবহার করা যেতে পারে। ধনুর ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে অফ হোয়াইট, সবুজ এবং সাদা এবং নীল রং। মকরের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে নীল, হলুদ এবং অবশ্যই কিন্তু অফ হোয়াইট রং। কুম্ভের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে এখানে কিন্তু অফ হোয়াইট কালার ব্যবহার করতে পারেন হলুদ এবং লাল এবং নীল। মীনের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে এখানে আজকের দিনে অবশ্যই কিন্তু আপনারা মূলত ব্যবহার করতে পারেন হলুদ ব্যবহার করবেন, লাল ব্যবহার করবেন, আকাশি ব্যবহার করবেন এবং হালকা ক্রিম কালার ব্যবহার করবেন। আর রঙগুলি শুধুমাত্র আমি বললাম যেটা লগ্ন রাশি উভয় সাপেক্ষে প্রযোজ্য, কোনো একটা বিষয় না। যারা লগ্ন জানেন লগ্নটা দেখবেন। আর রাশিফলের অনুষ্ঠানে যেটা বলবো, লগ্ন রাশির ক্ষেত্রে যদি লগ্ন জানেন লগ্নটাকে প্রায়োরিটি দেবেন, না জানেন এটা রাশিভিত্তিক দেখবেন। শুরু করছি আলোচনা। ফোন নাম্বার পেয়ে গেছেন, প্রয়োজনে বুকিং করে যোগাযোগ করে নেবেন। মেষলগ্ন, মেষ রাশি ক্ষেত্রে চন্দ্র পঞ্চম এবং ষষ্ঠে এবং গ্রহণযোগের প্রভাব কিন্তু আজ শুরু হচ্ছে। ফলত এটা মাথায় রাখতে হবে যে কোনো ক্ষেত্রে আপনাদের কিন্তু মন মানসিকতা, গৃহবাড়ি, আপনার পার্সোনাল বিষয় এগুলো কিন্তু কিছু বিষয় নেতিবাচক একটু ফল দিতে পারে আজ দুপুরের পরবর্তী সময় থেকে। এই বিষয়টা খেয়াল রাখবেন। সূর্যের প্রভাব যেহেতু আছে, সম্পর্ক, রিলেশনশিপ, প্রেমের ক্ষেত্রেও কিন্তু নেগেটিভ ইমোশন বাড়বে, অর্থাৎ দুঃখ, জেদ, কোনো বিষয় নিয়ে একটু আবেগ এগুলো কিন্তু বাড়ার সম্ভাবনা রয়েছে। বা ডিপেন্ড করছে আপনার জন্মচক্রে গ্রহণযোগ আছে কি নেই, কতটা শক্তিশালী, তার উপর সেটা কিন্তু আপ ডাউনের রেজাল্ট দেবে বা অন্তর্দশা কি চলছে। এখানে কিন্তু ফাটকার ক্ষেত্রে আজকের দিনটা শুরুর দিকটা ভালো, পরবর্তী সময়টা ভালো নয়। এখানে হালকা পেটের গোলমালের বিষয়ে খেয়াল রাখবেন। কোনো মেডিকেল ইস্যু বর্তমানে চললে, আপনাদের যদি লগ্ন স্পেশালি মেষ হয় এবং কোনো মেডিকেল ইস্যু চলে, সেই দিকটি আপনাদের কিন্তু খেয়াল রাখতে হবে। অন্যান্য বিষয়ের মধ্যে দাম্পত্য জীবন মতের উপর স্থিতিশীল থাকবে, তবে গৃহ সদস্যদের সঙ্গে মতের অমিল হওয়ার কিছু জায়গায় সম্ভাবনা রয়েছে, কিন্তু হাজব্যান্ড ওয়াইফের মধ্যে রিলেশনশিপের জায়গাটা মোটের উপর ভালো এবং স্থিতিশীল থাকবে। সাধারণভাবে কেনাকাটি, পার্সোনাল কাজ, শখসাদ পূর্ণের কাজ করতে পারেন, সেক্ষেত্রে সমস্যা হরস্কোপে নেই। টার্গেট ভিত্তিক কাজ এগুলো কিন্তু মোটের উপর ভালো যাবে, তবে ঝুট ঝামেলা, অশান্তির দিকে একদমই মাথা ঘামাবেন না, সেখানে কিন্তু অশান্তির জাল আপনাকে কিন্তু জড়িয়ে ফেলতে পারে, এটা খেয়াল রাখা জরুরি। মায়ের স্বাস্থ্য বা পিতার স্বাস্থ্য নিয়ে সমস্যা চললে দুপুর থেকে বা দুপুরের পরবর্তী সময় থেকে মেনলি একটু এই বিষয়টা খেয়াল রাখবেন। অন্যান্য বিষয়ের মধ্যে জেনারেল ব্যবসা ভালো যাবে, আয়ের সংযোগগুলো ঠিকঠাক থাকবে। নতুন সন্তান যোগে অসুবিধা নেই, তবে সন্তান যারা ক্যারি করে আছেন হেলথ কনসিয়াস থাকবেন আগে দুপুর থেকে। আর এখানে জেনারেলি অন্যান্য বিষয়ের মধ্যে বলতে পারি যে গুপ্তশত্রু হদিশ পেতে পারেন, গুপ্তশত্রু নাশের যোগ হরস্কোপে থাকছে। মিডিয়া রিলেটেড কেরিয়ারে যারা আছেন তারা কিন্তু জেনারেলি ভালো ফল অবশ্যই কিন্তু পাবেন। সন্তানের পরামর্শকে গুরুত্ব দেবেন। সন্তানের যদি একমাত্র যাতে সন্তান আছে, সন্তানের স্বাস্থ্য নিয়ে সমস্যা চলে, সেদিকটা দুপুর, বৈকাল, সন্ধ্যা বা তার পরবর্তী সময়গুলো একটু খেয়াল রাখবেন। অবশ্যই আপনাদের দেখতে হবে আপকামিং ভিডিওগুলো। সমস্যায় যোগাযোগ করতে পারেন আমাদের বুকিং নাম্বারে। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়।
বৃষলগ্ন বৃষ রাশি ক্ষেত্রে চন্দ্রের যে অবস্থান তা কিন্তু লগ্ন বা রাশি সাপেক্ষে সরাসরি কিন্তু বৃষর অবস্থান করছে চন্দ্র রাশি বা লগ্নের কিন্তু এখানে সরাসরি চতুর্থ এবং তারপরে পঞ্চমে। সূর্যের কানেকশন, সূর্য বর্তমানে গ্রহণযোগে, ফলত খেয়াল রাখবেন বাড়ির জিনিসপত্র গ্যাজেটস পারচেজের ক্ষেত্রে ভাবনা চিন্তা করে এগোবেন। পরিবারে কারো আগমন ঘটতে পারে, পড়াশোনার ক্ষেত্রে দিনটা ভালো যেতে পারে। সম্পর্ক, রিলেশনশিপ, প্রেমের ক্ষেত্রে দুপুরের পর থেকে নেগেটিভ ইমোশন বাড়বে, অর্থাৎ রাগ, জেদ, অভিমান এগুলো কিন্তু বাড়ার সম্ভাবনা আছে। কোনো ভুল প্রেমের মধ্যে জড়িয়ে পড়তে পারেন, সেটা কিন্তু খেয়াল রাখবেন। আর যারা অলরেডি ভুল প্রেমের মধ্যে জড়িয়ে আছেন তারা কিন্তু ফেঁসে যেতে পারেন, সেটা কিন্তু খেয়াল রাখবেন। আর এখানে কেনাকাটি, পার্সোনাল কাজ, শখসাদ পূর্ণের কাজ করতে পারেন। অনলাইন কাজে অগ্রগতি থাকবে। ফাটকা নির্ভর বা ওই ভাগ্য নির্ভর ইনকাম যেগুলো হয় তার উপর কিন্তু বিশেষ আস্থা রাখা আজকের দিনে উচিত হবে না। সন্তান ক্যারি যারা করে আছেন দুপুরের পর থেকে হেলথ কনসিয়াস থাকবেন। জেনারেলি কর্মক্ষেত্রে দিনটা মোটের উপর ভালো থাকবে, আয়ের সংযোগগুলো ভালো থাকবে। কর্মজীবনে দিনের শুরুর দিকটা আবেগ অনুভূতি বা সেন্সিটিভ মাইন্ড বেশি থাকবে। জেনারেল ব্যবসাও কিন্তু স্থিতিশীল থাকবে। এখানে কিন্তু সন্তান নিয়ে চিন্তা যাদের আছে তাদের ক্ষেত্রে যে কোনো পয়েন্টে হতে পারে, সেটা আপনার জন্মছক বলবে, কিন্তু সেই বিষয়টায় চিন্তা বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। আর সাধারণভাবে আজকের দিনটায় পরিবারের পরামর্শ, মত এগুলোকে গুরুত্ব দিয়ে দেখা দরকার। অন্যান্য ক্ষেত্রে অনলাইনের কাজে, বিশেষত অনলাইন ফ্রড চক্র ইত্যাদি বলতে আমরা যা বুঝি আর কি, সেগুলো কিন্তু কিছুটা প্রাদুর্ভাব করতে পারে বা তাদের উৎপাত বাড়তে পারে। সেটা অবশ্যই আপনার মেনলি কিন্তু সন্ধ্যা দুপুরের পরবর্তী সময় থেকে। অন্যান্য ক্ষেত্রে আপনার ডেলি রুটিন মোটের ওপর পজিটিভ থাকবে, সেখানে সমস্যা নেই। তবে এটা খেয়াল রাখবেন যে স্বাস্থ্যের দিকটা মেনলি একটু সর্দি কাশির ধাত বা দুপুরের পর থেকে হালকা পেটের গোলমাল, হজমের সমস্যা, এদিকটা ভীষণভাবে খেয়াল রাখা দরকার। আর এখানে যেহেতু গ্রহণের প্রভাব থাকছে, কিছু অজানা তথ্য আসা, কিছু আনএক্সপেক্টেড কিছু গেইন হওয়া, আমি নিজে থেকে করতে বারণ করলাম, কিন্তু আনএক্সপেক্টেড ক্ষেত্রে কিছু গেইন হওয়া, কিছু হঠাৎ করে কিছু প্রাপ্তি হয়ে যাওয়া, কোনো ইনফরমেশান পেয়ে যাওয়া, এগুলোর ক্ষেত্রে আপনারা কিন্তু সর্বতোভাবে ভালো ফল পেতে পারেন। গবেষণা, রিসার্চ এগুলো তো ভালো ফল পেতে পারেন। অবশ্যই ডিটেলটা জানতে আপনাদের আপকামিং ভিডিওগুলো দেখতে হবে। সমস্যায় আমাদের নাম্বারে যোগাযোগ করে নেবেন এবং গ্রহণযোগে যে ভিডিওটি আপডেট দিয়েছে দেখে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনা। মিথুন লগ্ন মিথুন রাশি ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি সাপেক্ষে সরাসরি অবস্থান করছে মিথুনের কিন্তু চন্দ্র। অবশ্যই লগ্ন বা রাশির এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি রাশি বা লগ্নের এখানে তৃতীয় এবং চতুর্থ এবং সূর্যের কানেকশন। দেখুন তৃতীয়ভাবে চন্দ্র সাধারণত যোগাযোগপূর্ণতা দিনের শুরুর দিকে বাড়াবে। টার্গেট ভিত্তিক যে কোনো কাজগুলো আজকের দিনে কিন্তু যথেষ্ট ভালো হবে। উচ্চশিক্ষা, পড়াশোনার ক্ষেত্রে আজকের দিনটা ভালো। তবে সমস্যার দিক হচ্ছে, দেখুন বাড়িতে কোনো হার্ট পেশেন্ট থাকলে বা আপনাদেরও কোনো হার্টের সমস্যা থাকলে, বাড়িতে আগুন ইলেকট্রিকের সমস্যা হয়ে থাকলে সেদিকটা খেয়াল রাখবেন। এবং বিশেষত এখানে মা বা মায়ের স্বাস্থ্য নিয়ে সমস্যা চললে সেদিকটা খেয়াল রাখবেন। অন্যান্য ক্ষেত্রে আজকের দিনটায় শর্ট ডিস্টেন্স ট্রাভেল, যাত্রা, যোগাযোগ এগুলো ভালো হবে। গত দিনে সিমিলার প্যাটার্নে কিছু আপনি কেরিয়ারের বিষয়ে ভালো ফল পাবেন, এগুলোতে ভালো ফল থাকছে। জেনারেলি নতুন উদ্যোগ সফলতা আজকের দিনে পেতে পারে। তবে দেখুন গ্রহণযোগে যেহেতু প্রভাব থাকছে, বাড়ি, গাড়ি, গ্যাজেটস এগুলো কেনাকাটির ক্ষেত্রে, বিশেষত পরিবার রিলেটেড বড়সড় কাজ করার ক্ষেত্রে, এগুলো ক্ষেত্রে আপনাকে কিন্তু ধীরে চলনীতি অবলম্বন করতে হবে। খুবই সাবধানী পদক্ষেপে যে কোনো ডিসিশন নিতে হবে। এটুকু বলবো আজকের দিনটায় শর্ট ডিস্টেন্স ট্রাভেল, লং ডিস্টেন্স ট্রাভেল এগুলো হওয়ার কিন্তু যোগ হরস্কোপে রয়েছে। এই বিষয়গুলো আপনি কিন্তু ভালো ফল পাবেন। সেটা ভ্রমণ, বেড়াতে যাওয়া, ঘোরাঘুরি ইত্যাদিতেও হতে পারে। আর অবশ্যই এখানে পিতামাতার মতকে গুরুত্ব দেওয়ার চেষ্টা করবেন। পিতার হেলথ নিয়ে সমস্যা এবং মাতার হেলথ নিয়ে সমস্যা চললেও এই দিকটা কিন্তু খেয়াল রাখা অবশ্যই কিন্তু জরুরি। আয় ভাব মোটের উপর স্থিতিশীল থাকবে, কিন্তু অযাচিত খরচ দুপুরের পর থেকে সন্ধ্যার দিক থেকে বাড়তে পারে। অল্প বাক্যে কাজ ছাড়ার চেষ্টা করবেন। বাজে কথা মুখ থেকে বলার টেন্ডেন্সি যাদের আসে, অবশ্যই এটা কিছু নেতিবাচক ফল প্রদান করতে পারে। ডিটেলে জানতে আপনাকে আপকামিং ভিডিওগুলো দেখতে হবে। সমস্যা স্ক্রিনে দেওয়া নাম্বার আপনি যোগাযোগ করে নেবেন। আর অবশ্যই আপকামিং ভিডিওগুলো চোখ রাখুন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। কর্কট লগ্ন, কর্কট রাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান আমরা যদি দেখি, লগ্ন বা রাশি সাপেক্ষে কর্কটের কিন্তু চন্দ্র অবস্থান করছে রাশি বা লগ্নের কিন্তু এখানে অবশ্যই দ্বিতীয় এবং তৃতীয়ভাবে। দেখুন গ্রহণের মধ্যে চন্দ্র, সূর্যগ্রহণ আর চন্দ্রগ্রহণ যাই হোক না কেন, গ্রহণের মধ্যে থাকার অর্থ হচ্ছে চন্দ্রের দুর্বলতা, তাছাড়া অমাবস্যা। তো এখানে কিন্তু স্বাস্থ্যের দিকটা আপনাদের ভীষণভাবে নজর রাখতে হবে এবং স্বাস্থ্য বিষয় যে কোনো রকম কিন্তু আপ ডাউনকে হালকাভাবে নেওয়া যাবে না। কমিউনিকেশনের জায়গাটা একটু নড়বড়ে থাকবে আজকের দিনটা, অর্থাৎ আপনি কিছুটা কমিউনিকেশন ভালো পাবেন যেহেতু বুধ উজ্জ্বস্ত, বা তার সঙ্গে মিসকমিউনিকেশনের জায়গাও থাকছে। কোনো ব্যক্তির সঙ্গে হয়তো আপনার কোনো
অনফোনিক কনভারসেশনে বাধাপ্রাপ্ত হলো বা কোনো বিষয় আপনি এক বললেন তিনি এক বুঝলো, ভুল বোঝাবুঝি হলো, এই জাতীয় বিষয়গুলো থাকবে, এটা খেয়াল রাখতে হবে। সম্পর্ক রিলেশনশিপ প্রেমের ক্ষেত্রটা ভালো, তবে স্বাস্থ্য বা মানসিক সমস্যা থাকলে এটা কিন্তু পার্সোনাল লাইফে প্রভাব বিস্তার করবে, এটা স্বাভাবিকভাবেই থাকবে, আলাদা করে খারাপ নয় প্রেমের ক্ষেত্রটা। কিন্তু যাত্রা, ভ্রমণ, ট্রেন, বাস, ফ্লাইট ইত্যাদি কিছু থাকলে আপনাকে অতিরিক্ত সময় হাতে নিয়ে বেরোতেই হবে, সেটা খেয়াল রাখবেন। অনলাইন কাজে অগ্রগতি বা উন্নতির জায়গাটা একটু দুর্বল, কিছু বিষয়ে আজকের দিনে সেলফ প্রফেশনেও কিন্তু দুর্বলতা থাকবে। তবে জেনারেল চাকরি এবং ব্যবসার ক্ষেত্রে সেরকম সমস্যা নেই, সেখানে কিন্তু আপনি মোটের ওপর ভালো ফল পাবেন এবং চাকরি ব্যবসা উভয় ক্ষেত্রে কিন্তু আয়ের সংযোগ বাড়তে পারে। এবং সামাজিক সোশ্যাল মিডিয়া ইত্যাদিতে যারা কাজ করছেন, ভালো গান বাজনা ইত্যাদি করছেন যারা, বা এখানে ধরুন লেকচার দিচ্ছেন, স্পেশালি যারা কোনো ভয়েস ওভারের কাজ করছেন, একটু নিজের কন্টেন্টের বিষয়ে একটু সচেতন থাকবেন। আর কোনো ভাষণ দেওয়া ইত্যাদি ক্ষেত্রে অবশ্যই আপনাকে কিন্তু একটু মানে নেগেটিভ কথা না বলাই কিন্তু সব ক্ষেত্রে, সেটা সোশ্যাল মিডিয়া হোক বা আপনি স্টেজে ভাষণ দিচ্ছেন, সেটা খেয়াল রাখবেন। সূর্যচন্দ্রের প্রভাব থাকে যেন মাঝে মাঝে মেজাজ একটু খিটখিটে থাকবে, স্পেশালি দুপুর সন্ধ্যা এরকম সময়ের পর থেকে, এটা খেয়াল রাখা দরকার। অতিরিক্ত স্ট্রেস আজকের দিনে না নেওয়াই ভালো, ঝামেলার মধ্যে না জড়ানোই ভালো, একটু নিজের আনন্দে নিজের মধ্যে একটু রিল্যাক্সিং বিষয়টা গুরুত্ব দিলেন, সেই জায়গাটা অবশ্যই কিন্তু আজকের দিনে উচিত হবে। সন্তানযোগ মোটের ওপর শুভ, এখানে সমস্যা নেই। আর অযথা কিছুটা ঘোরাঘুরি, দৌড়ঝাঁপ এগুলো কিন্তু কিছু কিছু ক্ষেত্রে থাকতে পারে। ডিটেলে জানতে আপনাকে আপকামিং ভিডিওগুলো দেখতে হবে, সমস্যার নাম্বারে বুকিং করে যোগাযোগ করে নেবেন। আমরা চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। সিংহলগ্ন, সিংহরাশি, সিংহলগ্ন, সিংহরাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান, লগ্ন বা রাশি কিন্তু সিংহের সাপেক্ষে অবশ্যই অবস্থান করছে চন্দ্র। রাশি বা লগ্নের এখানে কিন্তু অবশ্যই লগ্ন এবং লগ্নের দ্বিতীয়, কিন্তু সবথেকে বড় কথা হচ্ছে সূর্যগ্রহণের প্রভাব এবং আপনাদের লগ্নপতি সূর্য, সে তারই কিন্তু গ্রহণ। ফলত স্বাস্থ্যের দিকে ভীষণভাবে খেয়াল রাখতে হবে। আর্থিক বিষয় কিন্তু আজকের দিনটায় সবথেকে বেশি খেয়াল রাখতে হবে। কোনো রকম উল্টোপাল্টা খরচ, ভুল খাতে ইনভেস্টমেন্ট, কারোর প্ররোচনায় কিছু ফাটকায় টাকা ইনভেস্ট করে দিলেন, একেবারে কিন্তু ধসে যেতে পারেন, সেটা কিন্তু খেয়াল রাখা দরকার। এখানে কিন্তু পুরনো টাকা করে উদ্ধারের যোগ আছে। আত্মীয় স্বজনদের হেলথ নিয়ে সমস্যা চলে খেয়াল রাখবেন। দাঁত মারি, এন্টি রিলেটেড সমস্যার বিষয়ে খেয়াল রাখবেন। সরকারি কাজে অগ্রগতি, উন্নতি অবশ্যই কিন্তু এখানে কিছু ক্ষেত্রে পাবেন। কর্মজীবন মোটের উপর স্থিতিশীল থাকবে, তবে এখানে খেয়াল রাখতে হবে লেখালেখি, টাইপিং, টাকা পয়সা, হিসাব নিকাশ, গণনার বিষয়ে আপনাকে কিন্তু অবশ্যই সচেতন থাকতে হবে। সম্পর্ক, রিলেশনশিপ, প্রেমের ক্ষেত্রটা স্বাভাবিক থেকে ভালো যাবে। দাম্পত্য সুখে ইমোশন বেশি থাকবে। ক্ষেত্র বিশেষে আমি যেটা বললাম, আত্মীয় স্বজনদের সঙ্গে মতান্তর হতে পারে। জেনারেলি আজকের দিনটা সূর্যের প্রভাব থাকার জন্য আপনাদের ক্ষেত্রে তেজ, পরাক্রম, সাহস এগুলো থাকবে, কিন্তু তার সঙ্গে একটু জেদ, মুখ থেকে বাজে কথা বেরোনোর টেন্ডেন্সি এগুলো থাকবে। ঘুম অনিয়মিত হতে পারে। জেনারেল ব্যবসা ভালো যাবে যদি ধার বাকিতে ইত্যাদি কাজ করেন বা জেনারেলি খুচরো লেনদেন, হিসাবপত্র মেনটেন, এদিকটা কিন্তু খেয়াল রাখা দরকার। আর সোশ্যাল লাইফ আপনার জেনারেলি ভালো যাবে। কোনো বক্তব্য যারা রাখছেন, তাছাড়া ভাইভা এক্সাম, ইন্টারভিউ এগুলো থাকলে আপনাকে একটু স্থির চিত্তে উত্তর দিতে হবে, এই দিকটা অবশ্যই খেয়াল রাখা দরকার। খাওয়া দাওয়ার বিষয়ে বিশেষভাবে সচেতন থাকবেন। রেস্ট্রিক্টেড খাবার বা কোনো খাবারে অ্যালার্জি ইত্যাদি কিছু থাকলে সেই জায়গাটা অবশ্যই আপনাকে সচেতন থাকতে হবে। অনলাইন কাজগুলো জেনারেলি ভালো যাবে। অনলাইন কাজে অগ্রগতি, উন্নতি এগুলো কিন্তু বজায় থাকবে, সেখানে সমস্যা হরস্কোপে থাকছে না। এখানে মানসিক জায়গাটা আমি একটু বিব্রত হওয়ার সম্ভাবনা রয়েছে। খুব ছোটোখাটো বিষয়ে মনে কিন্তু জেদ, রাগ, ক্রোধ এগুলো কিন্তু বজায় থাকলে সেগুলো কিন্তু অবশ্যই আপনার আউটবাস্ট হতে পারে। কোনো ক্ষেত্রে হয়তো ভেতরে কিছু পুষে রেখেছেন, সেটা কিন্তু খেয়াল রাখতে হবে। আর অন্যান্য বিষয়ের মধ্যে আমি বলবো যে ধর্মকর্ম, ধার্মিক কাজকর্মে বেশ ভালো ফল পাবেন। অমাবস্যার প্রভাব এবং দ্বিতীয়স্থ প্রভাব থাকার জন্য এখানে এটাও খেয়াল রাখবেন যে স্পেশালি আপনাদের ক্ষেত্রে যদি রানিং কোনো লো অর্গান ডিজিজ, গাইনি সমস্যাগুলো চলে, এগুলো ক্ষেত্রেও অবশ্যই খেয়াল রাখতে হবে। তবে এখানে আমি মনে করি যে বিদেশে কোনো যাত্রা সংযোগ, বিদেশি টাকা যারা ইনকাম করে কোনো আর্থিক সংযোগ এগুলো আসতে পারে, কিন্তু ইনভেস্টমেন্টের ক্ষেত্রে অবশ্যই সচেতন থাকা আজকের দিনে দরকার। আর দেখুন, যাদের জন্মছকে সূর্য রাহু, সূর্যকেতু যোগ আছে, চন্দ্র রাহু, চন্দ্রকেতু যোগ আছে, আপনার যদি লগ্ন সিংহ হয় বা রাশিও সিংহ হয়, সেখানে আপনার কিন্তু আজকের দিনটা একটু লেজি মানসিকতার হতে পারে, এটা কিন্তু খেয়াল রাখতে হবে। বিস্তারিত জানতে অবশ্যই গ্রহণের ভিডিওটা দেখে নেবেন। চলে আসি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। কন্যা লগ্ন, কন্যা রাশির ক্ষেত্রে দেখুন, চন্দ্র আপনাদের লগ্নে প্রবেশ করছে দুপুরের পর, অর্থাৎ এখানে বৈকাল থেকে চন্দ্র আপনাদের লগ্নে, তার আগে চন্দ্র দ্বাদশে। দুরকম মানসিকতা অবশ্যই ফেস করবেন। আপনাদের লগ্নে যেহেতু সূর্যগ্রহণ এবং এই লগ্নেই কিন্তু সূর্য, চন্দ্র, কেতু যে মহাসংযোগ, অমাবস্যা, তো স্বভাবতই কন্যার ক্ষেত্রে তো বলার অপেক্ষা রাখে না। লগ্ন হোক বা রাশি, রাশির ক্ষেত্রে বেসিক্যালি মানসিক স্বাস্থ্য বা মেন্টাল কন্ডিশনের উপর খেয়াল রাখবেন। আর লগ্নর ক্ষেত্রেও লগ্নর ক্ষেত্রে অবশ্যই কিন্তু স্বাস্থ্যর বিষয়টা, শরীর মন দুটোর ওপরই কিন্তু একটু সচেতন থাকবেন। যে অত্যধিক স্ট্রেস নেওয়া বা কোনো অতিরিক্ত ঝগড়াঝাটির মধ্যে জড়ানো, দুঃখের কোনো সিনেমা দেখা, এগুলো কিন্তু মনের ওপর নেতিবাচক ফল ফেলবে। প্রাপ্তিযোগের ক্ষেত্রে কিছু হয়েও হলো না বা কিছু হলো, সম্পূর্ণটা হলো না, এই জায়গাটা থাকবে। অতিরিক্ত আশা কিছু করলে আশাহত হতে পারেন।
পারেন। সম্পর্ক, রিলেশনশিপ, প্রেম ইত্যাদি জাতীয় বিষয়গুলোর ক্ষেত্রে জেনারেলি আবেগ অনুভূতি বেশি থাকবে, খরচ প্রবণতা আজকের দিনে বাড়বে, ফাটকার ক্ষেত্রে দিনটা দুর্বল। কর্মযোগের ক্ষেত্রে আমি এখানে বলবো দুর্বল থাকছে আজকের দিনটা, কর্মযোগের ক্ষেত্রে খুব স্ট্রং নয়। কাজের ক্ষেত্রে সুযোগ অপরচুনিটি এলো, আপনাদের পারফরমেন্সে কিছুটা সিলি মিস্টেক থাকতে পারে, মেনলি সকালের দিকটা অতটা হবে না, দুপুরের মধ্যবর্তী সময়ের পর থেকে। জেনারেল ব্যবসার ক্ষেত্রে সচেতনভাবে থাকতে বলবো, কর্মক্ষেত্রে এর থেকে বড় সমস্যা নেই, কিন্তু জেনারেল ব্যবসার ক্ষেত্রে সতর্ক থাকতে হবে। কোনো লোভ প্রলোভন, হঠাৎ করে কোনো ভুল খাতে ইনভেস্ট করা, এগুলো কিন্তু নেতিবাচক ফল এখানে কিন্তু ব্যবসার ক্ষেত্রে প্রদান করতে পারে। মিডিয়া রিলেটেড কাজকর্ম ভালো যাবে, দুধ, জল, খাদ্যদ্রব্য, আহার্য সামগ্রী কাজকর্মগুলো ভালো যাবে। লোন ইত্যাদি পাওয়ার ক্ষেত্রে কিছু অবস্ট্রাকশন বা কিছু বাধা এগুলো টুকিটাকি থাকার সম্ভাবনা রয়েছে। শর্ট ডিস্টেন্স ট্রাভেল, আউটডোর কমিউনিকেশান এগুলো কিন্তু মোটের ওপর ভালো হওয়ার সম্ভাবনা রয়েছে। সাধারণভাবে আজকের দিনটায় রেগুলার যে কেনা বেচা সেগুলো কিন্তু করা যেতে পারে। ধর্মকর্ম, ধার্মিক কাজকর্মে উন্নতি, যোগাযোগ এগুলো কিন্তু বজায় থাকার সম্ভাবনা রয়েছে। আর এখানে নিয়মিত যে অধ্যাবসায় আপনার যে কোনো কাজে সেটা একটু দুর্বল থাকবে, এবং প্লাস ডেলি রুটিনটা কিছুটা কিন্তু চেঞ্জ হবে। ডেলি রুটিনে আপনার যে কাজকর্ম থাকে রোজের, সেখানে কিন্তু কিছু পরিবর্তনের বার্তা হরস্কোপে থাকতে পারে। কারোর সঙ্গে আপনি দেখা করা, মিট আপ করা এগুলোর জন্য আজকে দিনটাকে স্পেশালি চুজ করতে পারেন, কোনো সমস্যা সেক্ষেত্রে থাকছে না। কিন্তু স্পেশাল ডিল, কোনো মিটিং, কোনো বিষয়, বিশেষ কোনো ব্যক্তির সঙ্গে বিশেষ কোনো অ্যাপয়েন্টমেন্ট যেটা হয়তো আপনার দীর্ঘসূত্রতা, যেখানে আপনার বিশেষ কেনাকাটি একটা আছে, সেখানে কিন্তু অমাবস্যা তিথিটা বাদ দেবেন। যেটা দীর্ঘসূত্রতা আছে, একটা জামা কিনলেন, পুজো শপিং করলেন, সেটা না, ধরুন একটা বাইক কিনবেন, একটা ধরুন দামি মোবাইল কিনবেন, যেটা দীর্ঘসূত্রতা আছে, সেগুলো কিন্তু অ্যাভয়েড করে চলার চেষ্টা করবেন। মাইগ্রেন ইত্যাদি সমস্যা, ঘুম কম হওয়ার সমস্যা, এগুলো জেনারেলি চোখের সমস্যা, এগুলো বিষয়ে খেয়াল রাখা দরকার। বিস্তারিত জানতে আপনার গ্রহণযোগের ভিডিওটা দেখে নেবেন অক্টোবর রাশিফল। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনা। সমস্যায় বুকিং নাম্বারে যোগাযোগ করতে পারেন। তুলা লগ্ন, তুলা রাশি ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি সাপেক্ষে তুলার কিন্তু চন্দ্র অবস্থান করছে, রাশি বা লগ্নের কিন্তু এখানে সরাসরি অবশ্যই কিন্তু চন্দ্র অবস্থান করছে এখানে আপনাদের রাশির একাদশ, এবং তারপরে গ্রহণ হচ্ছে রাশির দ্বাদশে। তো এখানে অবশ্যই যে বিষয়গুলো আর কি গুরুত্ব পাচ্ছে সেটা হচ্ছে দিনের শুরুর দিকটা আপনার কিছু প্রাপ্তিযোগ থাকবে, তবে 100% কোনো কিছু ফুলফিলড হওয়ার ক্ষেত্রে যে দিনটা বাধা আছে। কর্মযোগ দিনের শুরুর দিকটা একটু ভালো হলেও পরবর্তী সময় যেহেতু অমাবস্যার প্রভাব থাকছে গ্রহণের সন্নিকটে, কর্মর জায়গায় আপনার যে এফর্ট বা কাজের ক্ষেত্রে আপনার যে এবিলিটি, সেটা কিন্তু কিছুটা ড্রপ করতে পারে, এটা হরস্কোপে আমরা দেখতে পাচ্ছি। জ্ঞান, বুদ্ধি, বিকাশ, বিশ্লেষণ, পড়াশোনার ক্ষেত্রে দিনটা কিন্তু ভালো। বিদেশি কোনো কাজে সংবাদ বা কোনো ভালো খবরাখবর এগুলো কিন্তু পেতে পারেন। মেটেরিয়ালিস্টিক জ্ঞানের দিকে গেলে সেখানে কিন্তু মানসিক আশা, কিছুটা আকাঙ্ক্ষা পূরণ হওয়ার ক্ষেত্রে বাধা থাকতে পারে আজকের দিনটায়। যে কোনো বিষয় আজকের দিনে দুপুরের পর থেকে খরচ বাড়ার টেন্ডেন্সি আছে। ফাটকার ক্ষেত্রে দুপুরের পরের সময়টা কিন্তু দুর্বল বলে আমার ব্যক্তিগতভাবে মনে হয়েছে। অনলাইন কাজে অগ্রগতি, উন্নতি থাকবে। কেনাকাটি, পার্সোনাল কাজ, ছোটোখাটো কাজ এগুলো কিন্তু করতে পারেন। সূর্যের প্রভাব থাকার জন্য মান সম্মান, পদ প্রতিষ্ঠা লাভের ক্ষেত্রে দিনের শুরুর দিকটা ভালো। পরবর্তী সময় এটা মাথায় রাখতে হবে, যে কোনো কাজ, এমন কিছু কাজ এগুলো কিন্তু করবেন না যেখানে অসম্মানিত হওয়ার সম্ভাবনা হয়েছে, সেই জায়গাটা অবশ্যই খেয়াল রাখবে। সেটা মেনলি দুপুরের পরবর্তী সময় থেকে সেটা কিন্তু প্রযোজ্য। অন্যান্য ক্ষেত্রে জেনারেলি ব্যবসার জায়গাটা তুলনামূলক চাকরির থেকে অনেকটাই ভালো। চাকরির ক্ষেত্রে যেমন একটু দুর্বলতা বা আপনার ক্ষেত্রে এফর্টের অভাব এটা কিন্তু থাকবে, কিন্তু তুলনামূলক ব্যবসার জায়গাটা ভালো। দাম্পত্য সুখ স্থিতিশীল থাকছে। প্রেমের ক্ষেত্রে শুরুর দিকটায় আবেগ অনুভূতি বেশি থাকার সম্ভাবনা রয়েছে। কেনাকাটি, শখ সাত পূরণের কাজ করতে পারেন, সমস্যা সেক্ষেত্রে থাকছে না। আয়ের সংযোগগুলো মোটের উপর পজিটিভ থাকছে। আর এখানে অবশ্যই কারোর সঙ্গে দেখা সাক্ষাৎ, যোগাযোগ, কমিউনিকেশান, সোশ্যাল কমিউনিকেশান এগুলোর ক্ষেত্রে দিনটা কিন্তু মোটের ওপর ভালো যাবে। বিস্তারিত জানতে আপনাকে আপকামিং ভিডিওগুলো দেখতে হবে। সমস্যা এই যে নাম্বার স্ক্রিনে দেখছেন, বুকিং করে যোগাযোগ করে নেবেন। আর এটা বলবো, আজকের দিনে কোনো যদি দূরযাত্রার প্ল্যানিং থাকে, সময় অতিরিক্ত হাতে নিয়ে বেরোবার চেষ্টা করুন, সেটা আপনাদের ক্ষেত্রে ভীষণভাবে কিন্তু উচিত হবে। অবশ্যই আপনাদের অক্টোবরের রাশিফলে আরও আলোচনা করা আছে, সেটা দেখে নেবেন। স্বাস্থ্যের দিকটা প্রধানত চোখের সমস্যা, লো অর্গান ডিজিজ, গাইনি সমস্যা এবং পিতা গুরুজনদের বা পিতৃস্থানীয় ব্যক্তির স্বাস্থ্যের দিকটা সচেতন থাকবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। বৃশ্চিক লগ্ন, বৃশ্চিক রাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি সাপেক্ষে বৃশ্চিকের কিন্তু চন্দ্র অবস্থান করছে, লগ্ন বা রাশি কিন্তু সরাসরি এখানে অবশ্যই আপনাদের রাশি বা লগ্নের এখানে চন্দ্র অবস্থান করছে দশম এবং একাদশ। সূর্যগ্রহণের প্রভাব থাকছে। দেখুন, সূর্যের প্রভাব যেহেতু সূর্যগ্রহণ, কর্মক্ষেত্রে আজকের দিনটায় কিন্তু কিছু জায়গায় একটু অ্যাভারেজ ফল থাকতে পারে। প্রাপ্তিস্থান হয়েও হলো না বা সম্পূর্ণ হলো না, এই জাতীয় বিষয়গুলো কিছুটা থাকতে পারে। কিছু বিষয় আপনার আটকে থাকা কাজ বা দীর্ঘমেয়াদী কিছু দীর্ঘসূত্রে কিছু পাবেন, এরকম ধরনের বিষয় যেগুলো আটকে আছে সেগুলোর ক্ষেত্রে পজিটিভ ফল পেতে পারেন। কিন্তু নিত্য দৈনন্দিন কাজ বা ডেলি রুটিনে যেটা এক্সপেক্ট করছেন এটা এরকম হবে, ওটা ওরকম হবে, সেখানে কিন্তু ব্যাঘাত যোগ আছে। কর্মক্ষেত্রে কারোর সঙ্গে মতান্তর বা কলিগস, আপনার ক্লায়েন্ট, এদের সঙ্গে মতান্তরের যোগ
যতটুকু হরস্কোপে রয়েছে। সম্পর্ক বা প্রেমের ক্ষেত্রটা আজকের দিনটা খারাপ না, সেক্ষেত্রে আপনি মোটের ওপর স্বাভাবিক থেকে ভালো ফল পাবেন, কিন্তু সেটা দুপুরের আগে অবধি সময়টা। দুপুরের পরের সময়টা যেহেতু চন্দ্র সূর্য এবং একত্রে পঞ্চম ভাবের ওপর দৃষ্টি দেবে এবং সূর্যগ্রহণ একই সরলরেখাবে, প্রেমের ক্ষেত্রে কিছুটা ডিসপিউট, প্রবলেম, সমস্যা এগুলো কিন্তু দুপুরের পরবর্তী সময় থেকে আসার সম্ভাবনা রয়েছে। অবশ্য যাদের জন্মছকে সূর্যকেতু বা সূর্য রাহু যোগ আছে তাদের ক্ষেত্রে একটু আগে থেকেই সমস্যা আসতে পারে, কিন্তু এই বিষয়টা খেয়াল রাখবেন। নতুন প্রেমের ক্ষেত্রে সমস্যা নেই, কিন্তু কোনো পুরনো প্রেমে ঝুট ঝামেলা অশান্তি করা, ছাড়াছাড়ি করে ফেলা, কথা বন্ধ করে দেওয়া, এগুলো ক্ষেত্রে এই দিনটা ভালো নয়। কোর্ট কাছারি বিষয় থাকলে অবশ্যই কিন্তু এই দিকটা সচেতন থাকা দরকার। জেনারেলি ব্যবসা যে দিনে স্বাভাবিক থেকে ভালো থাকবে। কর্মক্ষেত্রে সমস্যা থাকলেও ব্যবসার জায়গায় লাভ, আর্থিক উন্নতি, যোগাযোগ, রেগুলার ব্যবসার জায়গাটা ভালো যাবে। পরিবারে কারোর আগমন ঘটতে পারে। সাধারণ নিত্যদৈনন্দিন কাজগুলো আজকের দিনে করা যেতে পারে। গবেষণা, রিসার্চ, বিদ্যাভাব এগুলো কিন্তু মোটের উপর পজিটিভ থাকবে। ডিটেলে জানতে আপনাকে আপকামিং ভিডিওগুলো দেখতে হবে। সমস্যা স্ক্রিনে দেওয়া নাম্বারে বুকিং করে যোগাযোগ করে নেবেন। এবং অবশ্যই আজকের দিনটায় আপনি বিশেষত যেহেতু সূর্যের প্রভাবিত দিন, পিতা গুরুজন এদের মতকেই বেশি রেসপেক্ট করবেন। আর রাজনৈতিক ব্যক্তিত্বদের ক্ষেত্রে এমনি একটু ধীরে চলনীতি অবলম্বন করতে হবে, সেটাই আপনাদের ক্ষেত্রে সর্বোত্তম হবে। বিস্তারিত জানতে ভিডিওগুলো দেখে নিন। সমস্যার নাম্বার দেওয়া আছে, আপনারা বুকিং করে যোগাযোগ করতে পারেন। আমরা চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। আর অবশ্যই আপনার অক্টোবরের রাশিফলটা এবং আপনাদের শনি ঢাইয়ার ভিডিওটা অবশ্যই দেখে নেবেন। আজকের দিনটা ভাগ্য নির্ভর ইনকামগুলোর জায়গা একেবারে নেগেটিভ নয়, কিন্তু মধ্যম প্রকৃতি কাটার সম্ভাবনা হরস্কোপে রয়েছে। সন্তান যারা ক্যারি করে আছেন তারা একটু হেলথ কনসিয়াস থাকবেন। ধনুলগ্ন ধনুরাশি ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন রাশির নবম এবং দশমে আপনাদের সূর্যগ্রহণ প্রথমেই খেয়াল রাখতে হবে। আজকে সারাদিনে চন্দ্র যেহেতু এখানে সূর্য নক্ষত্রে যাত্রা শুরু করছে, ভাগ্য কিছুটা আপনার কিন্তু প্রতিবন্ধকতা বা ভাগ্যের জায়গাটা কিছুটা বাধা বিপত্তির জায়গাটা থাকবে। অর্থাৎ আপনি যেটা যেভাবে চাইছেন হোক সেটা কিন্তু সব ক্ষেত্রে সেভাবে হবে না, কিছু বিষয় আপনার প্রতিবন্ধকতা ফেস করতে হবে। প্রেম প্রীতি সম্পর্ক রিলেশনশিপের ক্ষেত্রটা ভালো, ব্যবসায়িক যোগাযোগগুলো মোটের উপর ভালো যাবে। কর্মক্ষেত্রে একটু হলেও অসুবিধার জায়গা থাকছে আজকের দিনে, যেহেতু সূর্যগ্রহণ এবং প্রভাব। কর্মক্ষেত্রে কিছু হয়তো প্রাপ্তিযোগ থাকছে, কিন্তু কাজের পরিবেশ, কাজ সংক্রান্ত বিষয়ে কিছু প্রবলেম এগুলো কিন্তু অ্যারাইজ করতে পারে। মাথা ঠান্ডা রাখা সব দিক থেকে দরকার। জন্মছকে গ্রহণযোগ্য প্রভাব থাকলে এই ধরনের বিষয়গুলো বেশি প্রকট হতে পারে। পড়াশোনা মোটের উপর ভালো যাবে, তবে এখানে কোনো এক্সামিনেশন থাকলে সেখানে লেখার ক্ষেত্রে অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে। মনে চঞ্চলতা, অস্থিরতা কিছুটা বিরাজ করতে পারে। সন্তান ভাব আজকের দিনে শুভ থাকতে পারে। বাড়ির জিনিসপত্র কেনাকাটির ক্ষেত্রে সন্ধ্যার দিকটা প্রেফার করবে না, সকালের দিকে হলে ঠিক আছে, তার পরবর্তী সময়টা একটু ভুল সিদ্ধান্ত হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। যদি কিনতেই হয় সেখানে খুব 7-5 ভেবে কিন্তু এগোতে হবে। আর এখানে পিতা গুরুজনদের হেলথের বিষয়ে সমস্যা চললে বিশেষভাবে খেয়াল রাখবেন। এবং আজকের দিনটা স্পেশালি আমি এটুকু বলবো যে এমন কোনো কাজ করবেন না যেখানে কিন্তু তারা হার্ট হর্ন বা ইত্যাদি বিষয়টা খেয়াল রাখবেন। আপনাদের মধ্যে এটা মাথায় রাখতে হবে, যাদের বেশি মাথা গরম তাদের ক্ষেত্রে কিন্তু অবশ্যই কোনো ব্যক্তির সঙ্গে চট করে ঝুট ঝামেলা জড়িয়ে পড়ার একটু টেন্ডেন্সি রয়েছে। আয় ভাব মোটের উপর ভালো থাকবে। আর্থিক যোগাযোগ উন্নতি এগুলো কিন্তু ভালো থাকবে, সেখানে সমস্যা নেই। আয়ের ক্ষেত্রগুলো পজিটিভ থাকবে। ধার্মিক কাজকর্মে ভালো ফল পাবেন। এবং আজকের দিনটায় বিশেষত মেডিকেল পারপাসে কোনো কাজ করা থাকলে সেগুলো কিন্তু করা যেতে পারে, অসুবিধা নেই। সরকারি কাজের ক্ষেত্রে অগ্রগতি উন্নতি এগুলো কিন্তু অবশ্যই বজায় থাকার সম্ভাবনা হরস্কোপে রয়েছে। জেনারেলি আজকের দিনটায় যাত্রায় লাভ হওয়ার সম্ভাবনা হরস্কোপে থাকছে। যাত্রার মাধ্যমে কোনো উন্নতি বা কোনো ক্ষেত্রে আর্থিক প্রয়াস ভালো হওয়া এগুলো ক্ষেত্রেও আজকের দিনটা পজিটিভ ভাইব্রেশন যুক্ত থাকছে। বিস্তারিত জানতে আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন। আর এটা মাথায় রাখবেন, আজকে কোনো কিছু কনস্ট্যান্ট ধরে নেবেন না, যেটা হবেই, এখানে গিয়ে এটা পাবোই, এই অতিরিক্ত আশা কিন্তু আশাহত করতে পারে গ্রহণযোগের প্রভাব। কর্মক্ষেত্রে ধুম করে মাথা গরম করা, কাজের থেকে বিরতি দেওয়া এগুলো কিন্তু নেতিবাচক ফলের মধ্যে পড়ছে। বিস্তারিত জানতে আপনারা অবশ্যই ভিডিওগুলো দেখে নিন, সঙ্গে গ্রহণযোগের ভিডিও এবং অক্টোবরের রাশিফল। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। মকর লগ্ন মকর রাশি ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি সাপেক্ষে মকরের কিন্তু চন্দ্র অবস্থান করছে। লগ্ন বা রাশির কিন্তু এখানে মকরের কিন্তু চন্দ্র এখানে অবশ্যই কিন্তু আপনাদের রাশি বা লগ্নের এখানে অষ্টম এবং নবমে। দেখুন ভাগ্যস্থানে সূর্যগ্রহণ, তার আগে চন্দ্র অষ্টমে থাকছে। কাজে বাধার একটা টেন্ডেন্সি হরস্কোপে রয়েছে, এটা খেয়াল রাখতে হবে। যে কোনো কাজে কিন্তু আপনাকে ফুল যে এফর্ট সেটা কিন্তু অবশ্যই দিতে হবে, পূর্ণ প্রয়াস করলে তবে সেই কাজটা সাকসেসফুল হবে। কোর্ট কাছারি বিষয়ে মামলা মোকদ্দমা হিয়ারিং শুনানি থাকলে, আইনি কোনো কাজ থাকলে সে বিষয়টা অবশ্যই অতিরিক্ত সতর্কতা অবলম্বন করতে হবে। সম্পর্ক রিলেশনশিপ প্রেমের ক্ষেত্রে দিনটা ভালো থেকে স্বাভাবিক থাকবে। দাম্পত্য ক্ষেত্রে বিক্ষিপ্ত মতপার্থক্য, কিছু সমস্যা রয়েছে। পিতা গুরুজনদের হেলথের ক্ষেত্রে সমস্যা থাকলে খেয়াল রাখবেন। কর্মজীবন ভালো যাবে, কর্মক্ষেত্রে উন্নতি যোগাযোগ এগুলো কিন্তু বজায় থাকবে। কাজের ক্ষেত্রটা ওভারঅল পজিটিভ। যদি সমস্যা থাকে কিছুটা যৌথ কাজে থাকার সম্ভাবনা রয়েছে। জেনারেল ব্যবসাগুলো একটু অ্যাভারেজ কাটার সম্ভাবনা রয়েছে। ব্যবসার দিকটা কিন্তু খুব স্ট্রং নয়, মিশ্র ফলদায়ী দিন থাকবে ব্যবসার ক্ষেত্রে কিন্তু অবশ্যই কিছু বিষয় আপনার তাড়াহুড়ো করলে কোনো ভুল সিদ্ধান্ত বা ইত্যাদি এগুলো হওয়ার টেন্ডেন্সি বা সম্ভাবনা হরস্কোপে বেশি থাকছে।
জ্ঞান বুদ্ধি বিকাশ উচ্চশিক্ষা এগুলোর ক্ষেত্রে ভালো, গবেষকদের ক্ষেত্রে ভালো। তবে এখানে এটা মাথায় রাখবেন যে অতিরিক্ত কোনো কাজে কিন্তু আশা করবেন না। ভাগ্য নির্ভর ইনকামে কিন্তু বিপর্যয় হতে পারে, সেটা শেয়ার লটারি ফাটকা যাই হোক না কেন, সেই বিষয়গুলো অবশ্যই খেয়াল রাখা দরকার। আর এখানে আমি এটুকু বলবো, অনলাইন ফ্রড চক্রের কিছুটা প্রাদুর্ভাব থাকতে পারে, এই জায়গাটা আপনাকে কিন্তু বিশেষভাবে সচেতন থাকতে হবে। কোনো জায়গায় যাত্রা যদি দুপুরের পর থাকে সেখানে অতিরিক্ত সময় হাতে নিয়ে বেরোতে হবে। সামাজিক জীবনে মোটের ওপর ভালো ফল পাবেন। আর কোনো বিষয়ে কোনো গুপ্ত তথ্য ইনফরমেশান আপনার দিক থেকেও লিক হয়ে যেতে পারে, বা আপনি কোনো বিষয়ে জানতেও পারেন, সেই সব বিষয় দিকটা অবশ্যই খেয়াল রাখা দরকার। ডিটেলটা জানতে আপনাকে অবশ্যই ঢাইয়া এবং অক্টোবরের ভিডিওটা দেখতে হবে, সেখানে আরও বিষয় জানতে পারবেন। সমস্যায় বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন। আমরা চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। কুম্ভ লগ্ন, কুম্ভ রাশি ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি কিন্তু সপ্তম এবং অষ্টমভাবে কিন্তু অবশ্যই এখানে কিন্তু সূর্যগ্রহণের প্রভাব, এখানে অমাবস্যার প্রভাব থাকছে। দেখুন, ব্যবসার ক্ষেত্রে সিদ্ধান্তগুলো খুব বিবেচনা করে আজকের দিনে নেওয়া দরকার। কিছু বিষয় ব্যবসার ক্ষেত্রে সমস্যা এলেও একটু ধৈর্য ধরা দরকার, এটা বলে আমার মনে হয়। কোনো কোর্ট ম্যাটার থাকলে আজকের দিনে অবশ্যই সে বিষয়ে সতর্ক থাকবেন। সম্পর্ক, রিলেশনশিপ, প্রেম ইত্যাদি জাতীয় বিষয় কিন্তু আপনাকে একটু ধৈর্য ধরতে হবে এবং পার্টনারের মতকেও কিন্তু গুরুত্ব দিয়ে দেখতে হবে। কর্মজীবন মোটের ওপর ভালো, কাজের ক্ষেত্রে উন্নতি, যোগাযোগ এগুলো বজায় থাকবে। সেলফ প্রফেশন ইত্যাদিতে ভালো ফল পাবেন। খরচ বাড়তে পারে, এটা খেয়াল রাখবেন, বিশেষত দুপুরের পরবর্তী সময় থেকে ভুল খাতে খরচ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। দাম্পত্য ক্ষেত্রটা দুর্বল, ফলত পার্টনারের স্বাস্থ্য নিয়ে সমস্যা, তার সঙ্গে আপনার ডিসপিউট, কোর্ট কাছারির সমস্যা, এগুলোকে কিন্তু হালকাভাবে নেওয়া যাবে না, এই বিষয়টা অবশ্যই কিন্তু খেয়াল রাখা দরকার। অন্যান্য ক্ষেত্রে আজকের দিনটায় খাওয়া দাওয়ার বিষয়ে একটু রেস্ট্রিকশন ইত্যাদি আছে যাতে, তাদের খেয়াল রাখবেন। ইউরিনের সমস্যা, কোনো ধরনের হাঁটুর ব্যথা বেদনার সমস্যা, এগুলো বিষয়ে সতর্ক থাকবেন। আর এখানে অবশ্যই সন্তান যারা ক্যারি করেছেন হেলথ কনসাস থাকবেন, এগুলো খেয়াল রাখতেই হবে আজকের দিনে। অন্যান্য বিষয়ের মধ্যে আজকের দিনটা যাত্রা ভ্রমণ ভালো হবে, আয়ের সংযোগগুলো মোটের উপর পজিটিভই থাকবে। ভাগ্য নির্ভর ইনকামের জায়গাটায় অবশ্যই কিন্তু আপনার ব্যক্তিগত জন্মছক ছাড়া বলা সম্ভব নয়। তো ফলত এখানে কিন্তু কিছু ক্ষেত্রে আমার মনে হয় সূর্য রাহু যোগ থাকলে এই বিষয়টা কিন্তু কিছুটা অবস্ট্রাকশন থাকতে পারে, যে কোনো যৌথ কাজ একটু বিঘ্নতা থাকতে পারে। হঠাৎ করে কিছু লাইফে পরিবর্তন, সাডেন কিছু চেঞ্জ এলে অ্যাস্ট্রোলজিক্যাল পরামর্শ অবশ্যই নিয়ে নেবেন। অনলাইন কাজগুলো মোটের ওপর ভালো গেলেও কিছু বিষয় একটু আমার মনে হয় সন্ধ্যার দিকে যেহেতু দ্বিতীয়ভাবে এখানে গ্রহণের প্রভাব থাকছে, তো ফ্রড চক্র, অনলাইন বিশেষত আর্থিক জালিয়াতি ইত্যাদি বিষয়ে আপনাকে একটু সচেতন থাকতে হবে। ডিটেলটা জানতে আপনাকে অবশ্যই 7:30 ভিডিও, এবং এই ভিডিওর আগে আপনার অক্টোবরের রাশিফল পেয়েছেন সেটা দেখে নেবেন, সেখানে টোটাল বিষয়টা জানতে পারবেন। সমস্যায় বুকিং নাম্বার দেওয়া আছে, আপনারা কিন্তু যোগাযোগ করে নেবেন। আর এটা মাথায় রাখবেন, আজকের দিনটা কিন্তু পর্যাপ্ত ঘুমের প্রয়োজনীয়তা পড়তে পারে। রানিং হেলথ ইস্যু মানে চলতি শারীরিক সমস্যা, এগুলো কিন্তু কিছু দিকে সন্ধ্যার দিকে কিছু বাড়ার সম্ভাবনা রয়েছে। আদারওয়াইজ আজকের দিনটা ঠিক আছে। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। মীন লগ্ন, মীন রাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি ভিত্তিক সরাসরি যদি দেখি, মীনের অবস্থান করছে চন্দ্র রাশি বা লগ্নে, কিন্তু এখানে অবশ্যই কিন্তু ষষ্ঠ এবং সপ্তমে। দেখুন, ষষ্ঠ স্থানে চন্দ্র এবং তারপরে সপ্তমে এবং সূর্যগ্রহণ, ষষ্ঠপতির প্রভাব। হেলথ ইস্যু বিষয়ে কিন্তু খেয়াল রাখবেন। রানিং হেলথ ইস্যু বা শারীরিক সমস্যা কিছু চলে, সেদিকটা দুর্বল থাকতে পারে। দাম্পত্য জীবনের কিছু পরিস্থিতি, আর এখানে সোশ্যাল ফেম, সোশ্যাল আপনার যোগাযোগ এগুলো বাড়বে, কিন্তু যতক্ষণ আপনি যদি এখানে স্বাভাবিক নিয়মে চলছেন তো ঠিক আছে। কিন্তু এরকমও যদি হয় আপনি সোশ্যাল মিডিয়ায় কিছু বিরূপ মন্তব্য করলেন, কাউকে কোনো নেতিবাচক কমেন্ট বা কাউকে হেট স্পিচ দিলেন, এগুলো কিন্তু আপনার বিরুদ্ধে যেতে পারে, এটা কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে। সামাজিক জীবনের ক্ষেত্রেও যে কোনো ঘটনার ক্ষেত্রে এই বিষয়টা কিন্তু প্রযোজ্য। কর্ম সংক্রান্ত বিষয়ে জেনারেলি আজকের দিনটা ভালো, স্বাভাবিক থাকবে, আয়ের সংযোগ আছে। তবে ইন্টারভিউতে সফলতা পাওয়ার ক্ষেত্রে দিনটা দুর্বল থাকতে পারে। আগে থেকে ইন্টারভিউ দেওয়া থাকলে সমস্যা নেই, যদি না ছকে সূর্য রাহু যোগ থাকে। আর প্রেম, প্রীতি, সম্পর্ক, রিলেশনশিপের ক্ষেত্রে দিনটা কিন্তু মিশ্র প্রতিক্রিয়াশীল হবে। আবেগ, অনুভূতি এবং ইগো একটু বাড়ার সম্ভাবনা হরস্কোপে রয়েছে। দাম্পত্য জীবন বা ব্যবসায়িক পার্টনারশিপ ওই ইগোকে কিন্তু নিয়ন্ত্রণ করার কথা আমি বলছি। অন্যান্য বিষয়ের মধ্যে এখানে আয়ভাব মোটের ওপর শুভ থাকবে, আর্থিক বৃদ্ধি, উন্নতি হবে। তবে অফিসিয়াল কাজ, ব্যাংকিং কাজ এগুলো কিছুটা বাধার মধ্যে দিয়ে এগোবে। কেনাকাটি জাতীয় কাজগুলো আজকের দিনে করতে পারেন, অসুবিধা সেক্ষেত্রে থাকছে না। ফাটকার ক্ষেত্রে সন্ধ্যার দিকটা কিন্তু দুর্বল থাকার সম্ভাবনা রয়েছে, হালকা পেটের গোলমাল থাকতে পারে। সন্তান যারা ক্যারি করে আছেন বিশেষত সন্ধ্যা, বৈকাল এরকম সময় বা দুপুর সংলগ্ন সময়গুলো থেকে হেলথ কনসিয়াস থাকার চেষ্টা করবেন। এখানে সাধনা, আধ্যাত্মিক চর্চা, জ্ঞান এগুলোতে ভালো ফল পাবেন। পিতা গুরুজনদের মতকে রেসপেক্ট করবেন, অযথা ঝুটঝামেলার দিকে এগোবেন না। মন কিন্তু কিছুটা অ্যাগ্রেসিভ থাকবে আপনাদের লগ্নে, যেহেতু এবং লগ্নের সপ্তমে চন্দ্রগ্রহণ হয়েছিল বা সূর্যগ্রহণ, তো স্বাস্থ্য এবং মেন্টাল হেলথের বিষয়টা সচেতন থাকবেন। ডিটেলটা জানতে আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন, সেখানে আরও বিষয় জানতে পারবেন। আর দেখুন, আপনাদের যেহেতু লগ্নপতি বৃহস্পতি 9 তারিখ বকরি হবে, তো এরপর থেকে যে ফলগুলো পাবেন সেটা অবশ্যই আসছে অক্টোবরের রাশিফলে জানতে পারবেন, যেটা এরপরই আপডেট
আপডেট হবে চলে আসছি, বা এর আগে আপনারা পেয়ে যেতে পারেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। দেখুন স্ক্রিনে ফুটে উঠছে 7.5 বর্তমান পরিস্থিতি এবং অবশ্যই গ্রহণযোগের ভিডিওটা।